আসসালামু আলাইকুম প্রিয় স্বপ্নবাজের দল, আশা করব তোমরা ভালো আছো। গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা আগামী 27 তারিখ এবং 4 তারিখে, এবং এই ইউনিটের পরীক্ষা হয়তো 7 তারিখে, আমি যদি ভুল না করি। ডেট আমার এই ইউনিটের ডেটটা খেয়াল নাই। আচ্ছা, তো তোমরা আমাদের সাজেশনগুলো ধারাবাহিকভাবে পাচ্ছিলে যে আমরা ইংরেজি, তারপরে হচ্ছে তোমাদের জিকে অংশের সাজেশনগুলো নিয়ে আমরা আলোচনা করেছি। তো আজকের এই ভিডিওতে আমরা বাংলা অংশের সাজেশন নিয়ে আলোচনা করব। বাংলা অংশে তোমরা কি কি পড়বে, কোন কোন বিষয়গুলো তোমাদের মাথায় রাখতেই হবে, আম, এই অল্প সময়ের মধ্যে তোমরা যাতে ভালোভাবে শেষ করতে পারো, সেই জন্য তোমাদের জন্য সাজেশন নিয়ে উপস্থিত হয়েছি। আচ্ছা, দেখো, এটা কিন্তু সকল ইউনিটের জন্যই, সকল ইউনিটে যে বাংলা অংশ থেকে যে অংশ, যে পরীক্ষা, যে প্রশ্নগুলো আসে, যে কোন কোন টপিক থেকে আসে, সেইগুলো তোমাদের একটু এক নজরে দেখে নিতে হবে। দেখো, ব্যাকরণিক শব্দ শ্রেণী থেকে তোমাদের এইখান থেকে দেখো বিশেষ্য বিশেষণ যোজক, অনুসর্গের প্রয়োগ, এগুলো লাগবেই। তারপর হচ্ছে বাক্যে কোন শব্দটি কোন শ্রেণীর তার শনাক্তকরণ। আচ্ছা, একটা বাক্য দেওয়া থাকবে, বাক্যের মধ্যে তোমার কোনটা বিশেষ্য, কোনটা বিশেষণ, কোনটা সর্বনাম, কোনটা অব্যয়, কোনটা তোমার ক্রিয়া, এইগুলো তোমাকে বের করতে হবে। অব্যয়ের মধ্যে 3টা ধরন আছে, ঠিক আছে? তো আবেগ, যোজক, আরেকটা কি তোমরা খুঁজে বের করো, অনুসর্গ। আচ্ছা, এরপরে দেখো সমাস ও কারক বিভক্তি। আচ্ছা, আমি একটু গ্রামের বাসায় আছি, যদি তোমাদের কোনো নয়েজ তোমাদের কানে যায়, সে ইগনোর করবা ইনশাল্লাহ। আর সেই জন্য দুঃখিত আগে থেকেই। সেই জন্য আর কি ভিডিও দেওয়া যায় না সব সময়, ঠিক আছে? বেশ কিছুদিন থেকে তোমাদের সাথে ডিসকানেক্টেড। সো দেখো, যে সমাস ও কারক বিভক্তি, এইখানে থেকে তুমি বিশেষ বিশেষ করে দ্বন্দ্ব সমাসটা পড়বা, তৎপুরুষ সমাস, বহুব্রীহি সমাস, অব্যয়ীভাব সমাস, ঠিক আছে? এইগুলো পড়ে নেবা। আচ্ছা, এই সাজেশনটা কালেক্ট করেছে আমাদের ফারুক একাডেমির সিনিয়র টিচার সাগর দাস, আহ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। সে কিন্তু তোমাদেরকে এই বাংলা অংশের সাজেশনটা তোমাদেরকে শেয়ার করেছে, ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখো, এরপরে হচ্ছে তোমার কারকের ক্ষেত্রে কর্তৃকারক, কর্মকারক, অধিকরণ কারক, এই 3টা থেকে খুব বেশি প্রশ্ন আসে। হ্যাঁ, প্লাস তোমরা আরেকটা যোগ করতে পারো, সেটা হচ্ছে অপাদান করক কারক। কোনটা অধিকরণ, কোনটা অপাদান, যেখান থেকে শূন্য হচ্ছে সেটা অপাদান, যেটাতে পূর্ণ হচ্ছে সেটা অধিকরণ কারক, ঠিক আছে? আর কর্তৃকারক, কর্মকারক, এই জিনিসগুলো একটু তুমি বেশি বেশি দেখবা, ঠিক আছে? সমাস এবং কারক থেকে। ওকে, এরপরে হচ্ছে তোমার ধ্বনি ও বর্ণ থেকে তুমি উচ্চারণের স্থান অনুযায়ী বর্ণের শ্রেণী বিভাগ, কণ্ঠ, তালব্য, কণ্ঠ কণ্ঠ কণ্ঠনালী ও তালব্য, এই 3টা তোমরা একটু বেশি বেশি পড়বা, ঠিক আছে? আর ধ্বনির পরিবর্তন সম্পূর্ণটাই পড়তে হবে, এখান থেকে প্রশ্ন আসবেই, মাস্ট, ঠিক আছে? এই যে এখানে যে টপিকগুলো আমি দিলাম, এইখান থেকে প্রশ্ন আসবেই, ঠিক আছে? একটা টপিকও বাকি নাই, সবগুলো থেকেই প্রশ্ন আসবে। সো তোমরা এগুলো একটু গুরুত্ব দিয়ে পড়বা। এরপরে হচ্ছে তোমার এখান থেকে তোমরা পড়বা হচ্ছে নত্যবিধান ও সত্যবিধান। নত্যবিধান আর সত্যবিধান হচ্ছে তোমার আহ বাংলা বানানের আহ অংশ, ঠিক আছে? এরপর হচ্ছে প্রমিত বাংলা বানানের নিয়ম, বাংলা বানানের নিয়ম, এখানে স্বরবর্ণের যে নিয়মগুলো আছে, এগুলো একটু বেশি বেশি পড়বা, ঠিক আছে? এরপর হচ্ছে বাংলা, এটা হচ্ছে সব থেকে বেশি আছে, যদিও ঢাবির রিটেনে খুব তোমরা বেশি বেশি পড়েছো, এটা খুব বেশি পড়া লাগবে না হয়তো। তোমরা এই অংশটা একটু বেশি বেশি পড়বা, যে বাক্যের প্রয়োগ অপপ্রয়োগ, ঠিক আছে? বাক্য শুদ্ধিকরণ, এই জিনিসটা একটু বেশি বেশি পড়বা, ঠিক আছে? আচ্ছা, এরপরে হচ্ছে তোমার শব্দ ও প্রত্যয়, এই অংশ থেকে পড়বা। শব্দ বলতে এখানে প্রকৃতি প্রত্যয়, শব্দ প্রত্যয় না, মূল কথা হচ্ছে প্রকৃতি প্রত্যয়, ঠিক আছে? প্রকৃতি প্রত্যয়। আচ্ছা, প্রকৃতি প্রত্যয়, এখান থেকে দেখো প্রকৃতি প্রত্যয়ের মধ্যে থেকে তুমি ওই যে কৃত প্রত্যয়, তদ্ধিত প্রত্যয়, এটা একটু বেশি করে ইয়ে করতে চেষ্টা করবা। শব্দমূলটা নির্ণয় করবা, এখানে শব্দ লেখা হয়েছে এই জন্যই যে এখানে শব্দমূল তো নির্ণয় করতে হয়। আচ্ছা, এখানে শব্দ থেকে তুমি পড়বা হচ্ছে তৎসম শব্দ, আর দেখো তদ্ভব আর বিদেশি শব্দ, আছেই কয়েকটা, তোমরা জাস্ট এখানে কিছু, ঠিক আছে? এই অল্প কিছু তোমরা পড়ার চেষ্টা করবা। এখানে কৃত প্রত্যয়, তদ্ধিত প্রত্যয়ের মধ্যে মৌলিক ধারণা, আমরা জানি যে কৃত প্রত্যয় হচ্ছে ধাতুর সাথে থাকে, আর তদ্ধিত প্রত্যয় হচ্ছে নাম প্রকৃতির সাথে থাকে, তাই না? তো এই জিনিসগুলো তোমরা একটু বেশি বেশি দেখবা। আচ্ছা, আর পারিভাষিক শব্দ
বিগত বছরের ভার্সিটি ভর্তি পরীক্ষায় যা এসেছে এইগুলোই পড়বা। এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথা রয়েছে, তুমি অন্যান্য বিশ্ববিদ্যালয়ের যেগুলো রয়েছে সেইগুলো তুমি পড়ার চেষ্টা করবা, ঠিক আছে। এখানে পারিভাষিক শব্দ নতুন কিছু আসে না, সব ওই পুরনো পুরনো এবং বিগত বছরের যেগুলো আছে সেইগুলো থেকেই আসে, বিগত বছর থেকে আসে এবং তোমার চাকরির পরীক্ষা থেকে আসে। সন্ধির মধ্যে তুমি সন্ধি সম্পূর্ণটাই পড়তে হবে, সন্ধির থেকে মাপ নাই। এগুলো তোমরা কোথায় থেকে পড়বা? এটা পড়বা হচ্ছে নবম দশম শ্রেণীর যে বই রয়েছে সেখান থেকে পড়লেই বেটার হয়। নবম দশম শ্রেণীর যে ব্যাকরণ, বাংলা ব্যাকরণ বই রয়েছে সেখান থেকে এটা পড়তে পারো তুমি পুরাতন বইটা থেকে, ঠিক আছে। পুরনো বইটা, এই যে আগের 2 বছর আগে থেকে যে বইটা ছিল সেটা নবম দশম শ্রেণীর, সেই বইটা তোমরা পড়বা। এরপরে হচ্ছে তোমার 2022 সালের আগে যেটা বই সেটা তোমরা অনলাইনেও পাবা, আর তোমরা এভাবে দেখতে পারো। আচ্ছা, এরপর হচ্ছে এক কথায় প্রকাশ আর বিপরীত শব্দ, এটা তোমরা এটার ক্ষেত্রে তোমরা বিগত বছর পড়বা, ঠিক আছে। এক কথায় প্রকাশ এগুলো এই যে দেখো আমি বলি যে পারিভাষিক শব্দ, বিপরীত শব্দ, সমার্থক শব্দ, এক কথায় প্রকাশ, তারপর হচ্ছে মানে মুখস্থ অংশের যেগুলো রয়েছে সেইগুলো বিগত বছর থেকেই আসে। এটা তোমার বাইরে নতুন করে কোনো কিছু আসে না, ঠিক আছে। তো নতুন করে আসে না কিছু, সব আসে বিগত বছর, সেই জন্য তোমাদের বিগত বছর পড়তে হবে। আর তোমরা যারা পরীক্ষা দেবা শেষ সময়ের জন্য আমাদের একটা এক্সাম ব্যাচ রয়েছে, এই যে আমাদের এক্সাম ব্যাচটা, এই এক্সাম ব্যাচে তোমরা বাংলা, ইংরেজি, জিকে, তারপর হচ্ছে সি ইউনিটের গ্রুপের সাবজেক্ট সবগুলোই, সব সাবজেক্টের পরীক্ষা তোমরা খুব ভালোভাবে দিতে পারবা, ঠিক আছে। তোমরা যারা 27 তারিখে পরীক্ষা দিবা, 3 তারিখে পরীক্ষা দিবা বা 4 তারিখে, তোমরা এই এক্সাম ব্যাচে জয়েন করতে পারো। এখানে তোমরা বাংলা, ইংরেজির যথেষ্ট কেয়ার পাবা। এই এক্সাম ব্যাচের শুধু পরীক্ষাগুলো নেওয়া হবে, তোমাদের পরীক্ষার লিঙ্ক একবারে দিয়ে দেওয়া হবে, সব পরীক্ষাগুলো তোমরা দিতে পারবে। আর আমাদের এক্সাম ব্যাচ থেকে হুবহু প্রশ্ন কমন আসে বিগত বছরের পরীক্ষাগুলো। এই বছর জগন্নাথ এবং অন্যান্য যে এক্সাম ব্যাচ ছিল সেখানেও আমরা যথেষ্ট ভালো ফলাফল পেয়েছি। সো তোমরা এখানে এক্সাম ব্যাচে মাত্র 199 টাকা দিয়ে তোমরা জয়েন করতে পারবা। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ রয়েছে, অথবা স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা মেসেজ করলেই আমাদের এক্সাম ব্যাচে জয়েন করতে পারবা, ঠিক আছে। তো পরবর্তী ভিডিওতে তোমরা কি বিষয়ে তোমরা ভিডিও চাও সেটা আমাকে জানাবা, ইনশাল্লাহ আমি তোমাদের ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর তোমরা দেখো, তোমরা এই যে এইখান থেকে বাংলা অংশ থেকে তোমরা যেগুলো দেখিয়ে দিলাম নোট করে রাখবে, অথবা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো। সেইগুলো তোমরা একবারে ঝাঁঝালো 27 তারিখ বা তোমাদের পরীক্ষার আগের দিনের মধ্যে একেবারে ঝাঁঝালো একটা রিভিশন দিয়ে দিবা, যাতে একটা প্রশ্ন সে এখান থেকে আসলে বাদ না পড়ে, ঠিক আছে, ভুল না যায়। সো আজকে এই পর্যন্তই। নেক্সটে তোমাদের সাথে আরো গুরুত্বপূর্ণ ইনফরমেশন এবং গাইডলাইন নিয়ে কথা হবে। সে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।